হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তিতা ছাড়া করলা ভাজি করে দেখাবো মাত্র কয়েক মিনিটে। এজন্য আজ আমি নিয়েছি মোটামুটি বড় সাইজের একটি করলা আর একটি মাঝারি সাইজের আলু। করলা এবং আলুকে আমি এভাবে কেটে নিয়েছি। করলা বেশ পাতলা এবং গোল চাকচাক করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিচ্ছি। আর এর সাথে ব্যবহারের জন্য ৬টি মাঝারি সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি এবং ৭-৮টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি কড়াই নিয়ে তাতে ৩-৪ টেবিল চামচ তেল গরম করে নিলাম। তেল গরম হলে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর মরিচ। ২ থেকে ৩ মিনিট পর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এতে করলা আলু দিয়ে ১.৫ চা চামচ লবণ এবং ১ চা চামচ হলুদ দিয়ে দিলাম। তারপর ভালো করে সেগুলোকে একসাথে মিক্স করব। চুলার আঁচ শুরু থেকেই আমি মাঝারি থেকে হাইয়ে রেখেছি। এভাবে ৬-৭ মিনিট রান্নাটা হবে। কোনো ঢাকনা দেওয়া চলবে না, তাহলে তিতা হয়ে যাবে। তাছাড়া কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এর মাঝে আমি ২ বার নাড়াচাড়া করে দিয়েছি। ৭ মিনিট পর দেখুন করলা আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে খুন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে ফেলবে। হয়ে গেল আমার ঝটপট তিতা ছাড়া করলা ভাজি। এটা রান্না করতে সর্বশা করলে আমার ৭ থেকে ৮ মিনিট লেগেছে। আশা করি আপনারা রান্না করে খেয়ে বলবেন সত্যিই তো করলা ভাজি বেশ মজার। আর এটা বাচ্চারাও খাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।